কোরআনের মধ্যে কি রয়েছে সেটা ব্যাখ্যা করার দায়িত্ব যারা কোরআন নিয়ে গবেষণা করে বা কোরআন পাঠ করে বা কোরআন নিয়ে যারা বিভিন্ন ধরনের পর্যালোচনা করে, অর্থাৎ মুসলিম ধর্মের মানুষ যারা ধর্মের ধ্বজাধারী, তারা যারা মৌলবী আছেন, তারাই সামনে এসে এটাকে বলুক যে নন বিলিভার্স যারা আছে, যারা হিন্দু ধর্ম থেকে আসে বা বৌদ্ধ ধর্ম বা জুডাইজম থেকে আসে বা শিখ ধর্ম অবলম্বনকারী, তাদের সম্পর্কে বা কাফের সম্পর্কে সেখানে কি বলা হয়েছে, তারা সেই ব্যাখ্যাটা দিক। আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় সে তারা ব্যাখ্যা দিবে। অসীম সরকারের বিরুদ্ধে কি তারা অভিযোগ করছে, তার থেকেও বড় কথা হলো বিভিন্ন ভাবে এই কোরআন অবমাননা নিয়ে এই দেখুন বাংলাদেশেও একজনকে পুড়িয়ে মারা হলো এই অভিযোগ করে। সেই অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু তারা প্রমাণ করতে পারেনি, এবং অবমাননাটা কিসের জন্য হয় সেটা তো আজকে ব্যাখ্যা করতে হবে। যারা ব্যাখ্যাকারী, কোরআনে যারা ব্যাখ্যাকারী, তারা সামনে আসুক, সামনে এসে বলুক যে নন বিলিভার, যাদেরকে কোরআনকে যারা বিশ্বাস করে না বা আল্লাহকে যারা বিশ্বাস করে না বা ওই ধর্মাবলম্বী যারা নয়, মুসলিম ধর্মাবলম্বী যারা নন, তাদের সম্পর্কে কি বলা হয়েছে সেই ব্যাখ্যাটা উনারা দিক। উনারা দিলে আমার মনে হয় সব ক্ষেত্রে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর নির্ভর করে যে কে কাকে হাতে তুলে দেবে, কোথায় তুলে দেবে। আমাদের দেশ তো আর ওই জামাতের হাতে নেই। আমাদের দেশটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা নীতি আছে, একটা ধারা আছে, সেই অনুযায়ী পরিচালনা করা হচ্ছে সমস্ত কিছু। এবং আমাদের আইনি দিক দিয়ে যা যা করা উচিত এবং আইনি পদক্ষেপ যা যা নেওয়া উচিত সেটা নেওয়া যেতে পারে। কারণ হাতে তুলে দেওয়ার কিন্তু এখানে কোনো রকম কোনো জায়গা নেই। অসীম সরকারকে গ্রেপ্তার করাটা কতদূর এটা প্রযোজ্য হবে জানি না। এখানে তো দেখুন বিভিন্ন ধর্মের অবমাননা চলে, যেমন হিন্দু ধর্মের আমি দেখেছি বিভিন্ন রকম মূর্তি ভাঙা হয়। সেক্ষেত্রে যদি অপমানজনক কটূক্তি করেন তাহলে আমার মনে হয় তাকে হয়তো গ্রেপ্তার করা হবে। তো আমার তো মনে হয় উনি অপব্যাখ্যা করেছেন। যদি অপব্যাখ্যা করে থাকেন, আমার মনে হয় এটার অপব্যাখ্যাটাকে ক্লিয়ার করার জন্য যারা মুসলিম ধর্মাবলম্বী তাদেরকে সামনে এসে এর ব্যাখ্যা দেওয়া উচিত। এটা কোনোভাবেই হতে পারে না যে প্রথমেই একটা এফআইআর করে প্রথমেই তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে নেওয়া। হিন্দুদের মাটি কতটা নরম জানি না, তবে হিন্দুরা ইউনাইটেড নয়, তাই হয়তো হিন্দুদেরকে বারবার এইভাবে অপমানের মধ্যে দিয়ে যেতে হয়, বারবার এইভাবে অভিযোগ সহ্য করতে হয়। যখন বিভিন্ন ধরনের মন্তব্য হিন্দু ধর্ম সম্পর্কে করেন আমাদের নেতা মন্ত্রীরা করেন, যেমন হিন্দু ধর্ম ডিরেলড হয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম গন্দা ধর্ম, এই ধরনের জিনিস যখন আমাদের নেতা মন্ত্রীরাই করে থাকেন, তখন তো দেখি না তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। সেটাও তো এফআইআর হওয়া উচিত। তাহলে তো যারা নেতা মন্ত্রীরা আছেন, যারা বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি, তারা কি যেন একটা বলেছিলাম, দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি বলুন এই ক্ষেত্রে কি এফআইআর করা হবে না? এক্ষেত্রেও তো এফআইআর করা উচিত। উনি তো হিন্দু ধর্মকে অবমাননা করছে। তো প্রত্যেকে বলেছে এটা অপব্যাখ্যা দিয়েছে, সেটাকে ব্যাখ্যাটাকে ঠিক করেছে। প্রথমে কিন্তু কেউ ছোটেনি এফআইআর করতে। আপনি শুধু ওদের ব্যাপারটা একবার ভেবে দেখুন, ওরা প্রথমে এফআইআর করতে চলে গেল বা বলছে যে আমাদের হাতে তুলে দেওয়া। কেন তুলে দেওয়া হবে? আর যদি অপব্যাখ্যা করে থাকে আপনারা ব্যাখ্যা দিন যে এই ধর্মটাকে অপমান করার জন্য এই করছে, এটা সঠিক নয়। সেই ব্যাখ্যাটা আপনারা দিন যে যারা বিশ্বাস করে না মুসলিম ধর্মে তাদের কি কি করা উচিত। আপনাদের তো বই ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে কি করা উচিত, সেটা আপনারা দিন। আপনারা বলুন যে না আমাদের বই, আমাদের এই ধরনের আমাদের পবিত্র বইয়ে এই ধরনের জিনিস লেখা রয়েছে, কখনোই নন বিলিভার্স যারা এই ধর্মাবলম্বী নয় তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো বাজে কথা লেখা নেই। সেটা আপনারা এসে বলুন সামনে এসে, তাহলেই তো মিটে যায়, সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যায়।